নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। আজকে বানাবো নিরামিষ দই পটল। ভীষণ সুন্দর খেতে। পটল যারা খেতে ভালোবাসে না তারাও এই পদটি খাবে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন আমার পেজটিকে। তো আমি এখানে পটল নিয়েছি আর দই দেব, আর কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছি সেটা দেবো, আর একটু আদা দেবো। দেখুন আমি কিভাবে করছি, পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তো আমি পটলগুলোকে কিন্তু এভাবে চেঁচে নিচ্ছি, ছাল ছাড়াবো না ওর। তো দই পটল বা পটল পোস্ত করতে হলে কিন্তু এভাবে পটলটাকে চেঁচে নিলেই ভালো হয়। দেখুন আমি কিন্তু পটলগুলোকে সব চেঁচে নিচ্ছি ভালো করে, কোনো রকম ছাড়াবো না। চেঁচে নেওয়ার পরে আমি পটলের দুই ধারে মাথাগুলো কেটে দিচ্ছি, দিয়ে একটু আমি চিড়ে দিচ্ছি, সামান্য অল্প একটু চিড়ছি যাতে ওর মধ্যে নুন হলুদ মশলাটা ঢোকে এবং খেতে ভালো লাগে। তো এইভাবে আমি প্রত্যেকটা সবকটা পটলকে এইভাবে আমি কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি, সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। দিয়ে এটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। চেঁচে নেওয়ার পরেই আমি ধোবো, না হলে কিন্তু বেশি করে কালো হয়ে যাবে। আর পটল কিন্তু ভাজার সময় অলরেডি তেল কালো হয়ে যায়, আর যদি এখন না ধুই আরও বেশি করে কালো হয়ে যাবে। তা এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। এই যে পেস্টটা হয়ে গিয়েছে। আর একদিকে কাজু পোস্তটাও বেটে নিচ্ছি, সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে আদা কাঁচা লঙ্কাটাও বেটে রেখে দিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করব মশলার। তো এর মধ্যে আমি হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা আর আদা বাটাটার সঙ্গে ভালো করে মিক্সড করে রাখবো। তারপরে এটা আমরা পরে ইউজ করব। তো চলুন এবার দেখে কি করি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প তেল দেবো, নাহলে কিন্তু পুরো তেলটা একসঙ্গে কালো হয়ে যাবে। তো অল্প অল্প করে আমি পটলগুলোও ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। ভাজার সময় নুন হলুদটা দিলে নুনটা ঢুকবে এবং কালারটাও হবে হলুদের জন্য। তো একে একে আমি সব পটলগুলো এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু সব পটল একে একে ভেজে নিচ্ছি। তো পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে আমি ওর মধ্যে তেজপাতা, অল্প একটু হিং দিলে গন্ধটা খুব ভালো হবে তাই দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি। দেওয়ার পরে আমি যে আদা কাঁচা লঙ্কাটা আর মশলা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি তুলে দিচ্ছি। দেখুন তো দিয়ে এবার এটাকে মশলাটাকে আমি ভালো করে কষবো যতক্ষণ না এর তেল ছাড়ে। তো এটা আমার তেল ছেড়েছে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েইছি, আর আমি দেবো না। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একটু সামান্য কালার হবে তাই আমি ইউজ করেছি। তো এবার আমি মশলার মধ্যে নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতো, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষে নেব। এই নিরামিষ পদটি কিন্তু পরোটা, রুটি, ভাত সবার সঙ্গে ভালো লাগে। তো আপনারা অতি অবশ্যই যদি একবারও না ট্রাই করেন, একবার ট্রাই করে দেখবেন। আর এদিকে আমি পোস্ত কাজু বাটাটা সেটাও দিয়ে নিয়েছি, দিয়ে আমি ভালো করে এবার মশলাটাকে কষবো। দেখুন মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নিচ্ছি, এর থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকেও আমি তুলে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে ভালো করে কষে নেব। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, কালারটাও ভালোই হয়েছে। তো এই মশলাটাকেও কষবো যতক্ষণ না এর একটু তেল বেরোচ্ছে। দেখুন তেল বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমরা যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমরা তুলে দেবো। পটলগুলোর সাথে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা একটু জল দেব সেদ্ধ হওয়ার জন্য, কারণ পটলটা তো হাফ সেদ্ধ হয়েছে ভাজাতে, তাই একটু জল দিলে ওটার সঙ্গে ব্যালেন্সড হয়ে সেদ্ধ হয়ে যাবে আর একটু কাই থাকবে। তো আমাদের দেখুন আমাদের পারফেক্ট দই পটল তাহলে তৈরি হয়ে যাবে। তো এই জলটা দিয়ে আমি একটু ফুটবে, সেদ্ধ হয়ে যাবে। একদম আস্তে করে দেবো আঁচটা, লো ফ্লেমে। এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এবং হয়ে যাবে পুরোপুরি তৈরি। তো এটা আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন দই পটলটা কিন্তু আমাদের রেডি। তো আমি এবার সব শেষে কিন্তু আমি একটু ঘি
আর আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু গরম মশলাটা দিইনি। তো ঘিটাই দিয়ে আমি এখানে বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের রেডি। আপনারা জানাবেন আমার দই পটল কেমন হয়েছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।